দর্শক, মৃত্যু এখন যেন ডাল ভাত হয়ে গেছে। মাদারীপুরে মসজিদে ঢুকে দুই ভাইকে কুপিয়ে হত্যা, বালু ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ মাদারীপুরে। এই যে বিভিন্ন জায়গায় ঘটনাগুলো দেখছেন, কেন জানেন? ওই যে আইন শৃঙ্খলা বাহিনী যখন কি দুর্বল থাকে, যখন থানা পুলিশের উপর আস্থা থাকে না, তখন ঘটে। আর থানা পুলিশে আছে কিন্তু পাত্তা দিলাম না, এই দুই কারণে ঘটছে অব্যাহতভাবে। প্রতিদিন দেখবেন কুপাকুপি, মারামারি, কাটাকাটিতে চলছে। আর মব তো হচ্ছে দলবদ্ধভাবে আক্রমণ। এই যে এখানেও তাই হয়েছে। দেখেন, মাদারীপুরে বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাইফুল সর্দার 40 এবং আতাউর সর্দার 35 নামে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এক ফ্যামিলিতে দুই ভাই যদি শেষ হয়, ওই ফ্যামিলির আর কি থাকে? আহত অন্য ভাই অলিল সর্দার ও পলাশ সহ 3 জনকে গুরুতর অবস্থায় পাঠানো হয়েছে ঢাকায়। তার মানে আরো একজন ভাই মরমর অবস্থা। 3 ভাই, 2 ভাই তো শেষ, আরেক ভাই মরমর। এই ঘটনায় বেশ কয়েকটি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, তার রেশে আবার ঘর পুড়াই দেওয়া হয়েছে। ওখানে কোথায় আইন শৃঙ্খলা আছে? সাথে সাথে পুলিশ কি যে ইন্টারাপ্ট করতে পারলো, থামাতে পারলো না। শনিবার দুপুর 12টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। পুলিশ 2 জনকে আটক করেছে। এরকম ঘটনার পর 2 জনকে আটক করেছে। নিহতরা ওই এলাকার আজিবর সর্দারের ছেলে। পুলিশ এবং স্থানীয় সূত্র বলছে, ইউনিয়নের খোয়াজপুর এলাকায় 6 নম্বর ওয়ার্ডে বালু ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় শাহজাহান ও মতিন মোল্লার সঙ্গে একই এলাকার সাইফুলের দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে 10টার দিকে শাহজাহানের লোকজন আতৌরের বাড়িতে হামলা করে। এতে আতৌরের লোকজন বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে সাইফুল এবং আতৌর মসজিদে আশ্রয় নেয়, সেখানে তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়া আরেক ভাই অলিল এবং স্থানীয় পলাশ সহ 3 জনকে গুরুতর আহত করা হয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর 250 শয্যার জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় আতাউর এবং আত্মীয়দের প্রায় 7 থেকে 8টি ঘরে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে 2 জনকে আটক করা হয়। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা বলেন, বালু ব্যবসাকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে 2 ভাই নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত 2 জনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তো এই হলো অবস্থা। পুলিশ আছে, সেনাবাহিনী আছে, সেখানে ধুমসে চলতেছে মারপিট, সংঘর্ষ, যে যার মতন করে একটা চরম বিশৃঙ্খল পরিস্থিতি। দর্শক, আমি আবারও বলি, সেনাবাহিনীকে নামতে হবে, নামার মতন করে নামতে হবে। ওই পুলিশের সাথে সাথে চুপচুপ করে যে কাজ করা, পুলিশের কাজ আর আর্মির কাজ এক হবে না। পুলিশ পিটাবে আর আর্মি গুলি চালাবে। যা হয়, যখনই দেখবে যে হাতে অবৈধ অস্ত্র, উন্মত্ত দুর্বৃত্তদের তাণ্ডব, সেখানে চালাইতে হবে। কোনো ইয়ে নেই। একটা আতঙ্ক নাচ করলে এখনই তো সময় আর্মি দিয়ে সবকিছু ঠান্ডা করা। সেগুলি কোথায় হচ্ছে? আর্মি থেকেও যেন না, আমি বারবার বলছি, এইভাবে হবে না।